বাসায় কিভাবে খুব সহজেই বাটার বোন বানাবেন সেই রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। চলেন শুরু করি। এখানে প্রথমে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি, দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো ইস্ট। এরপরে একটা ডিম এবং আর একটা ডিমের 2 টেবিল চামচ আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর 3 টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি এবং সবার শেষে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এই লবণটাকে আপনারা সবার শেষেই ব্যবহার করবেন, কারণ প্রথমে ব্যবহার করলে ইস্টটা ভালো মতো কাজ করবে না। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে 2 টেবিল চামচের মতো গলানো ঘি দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন কিংবা কেউ ইচ্ছা করলে তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘিটা দিলে একটা খুব ভালো স্মেল আসবে, এজন্য ঘিটা দেয়া। যখন ভালো করে মথা হয়ে যাবে তখন একটি ক্লিন ফিল্ম দিয়ে আমি এগুলোকে চুলার পাশে গরম জায়গায় ঢেকে রেখেছিলাম। 2-3 ঘন্টা পরেই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গিয়েছে। এবার এই ডোটা থেকে বাতাসটা বের করে নিয়ে খুব ভালো করে একটু মথে নিয়ে জাস্ট চাকু দিয়ে আমি যে কয়টা বানাবো বাটার বোন সেই হিসাবে আমি কেটে নিয়ে গোল গোল করে নিচ্ছি এবং এগুলোকে ঢেকে রাখতে হবে যাতে বাতাসে শক্ত না হয়ে যায়। এবার একটি ডো নিয়ে ঠিক 2 হাত দিয়ে এভাবে প্রেস করে করে লম্বা দড়ির মতো বানিয়ে নিতে হবে এবং মাঝখানে ফোল্ড করে 2 মাথা সমান করে একটার সাথে একটা পেঁচিয়ে নিতে হবে এবং উপরের পাটটা নিচের পাটের সাথে জোড়া লাগিয়ে দিতে হবে। বাস হয়ে গেল আমার বাটার বোন। ঠিক এইভাবে আমি সব বাটার বোনগুলো বানিয়ে নিয়ে কম করেও 30 থেকে 40 মিনিট ঢেকে রাখতে হবে। এই ফাঁকে বাটার বোনের জন্য ক্রিমটা বানিয়ে ফেলি। এখানে আমি 1 কাপের মতো হুইপড ক্রিম নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাটার দিয়েও ক্রিমটা বানিয়ে নিতে পারবেন, তবে আজকে আমি হুইপড ক্রিম দিয়েই ক্রিমটা বানিয়ে নিচ্ছি। আর দিয়েছি 1/2 কাপের মতো আইসিং সুগার, তবে অল্প অল্প করে আইসিং সুগারটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এবং 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক। এগুলোকে একসাথে 2-3 মিনিট বিট করলেই ক্রিমটা রেডি হয়ে যাবে। এবার ক্রিমটাকে ফ্রিজে রেখে দিতে হবে। বাটার বোনের গায়ে আমি ডিম ব্রাশ করে নিয়ে এগুলোকে 170 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটের জন্য ওভেনে বেক করতে দিয়েছিলাম। এই তো রেডি হয়ে গিয়েছে আমার বাটার বোন। এগুলো গরম থাকা অবস্থাতেই উপর দিয়ে একটু বাটার ঘষে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে, তাহলে বাটার বোনটা খুব সফট থাকবে। বাটার বোনটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই এর মধ্যে ক্রিমটা লাগিয়ে নিতে হবে, কারণ গরম অবস্থায় ক্রিম লাগালে ক্রিমটা গলে যাবে। বাটার বোনটা এত সফট হয়েছিল এবং খেতে এতই মজা হয়েছিল, সেজন্য বলছি আমার রেসিপিটি ফলো করে যদি একবার বাসায় বাটার বোন বানান তাহলে কিন্তু দোকানের বাটার বোন আর খেতে ইচ্ছা করবে না। এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।